নমস্কার, আমি অর্পিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাই সেন চৌধুরীর রান্নাঘরে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভাজা পিঠের রেসিপি। চলুন সরাসরি শুরু করা যাক। দেখুন, ভাজা পিঠে বানাতে আমি এখানে নিয়েছি মুগ ডাল 1 বাটি মুগ ডাল, আর এখানে নিয়েছি আমি মিষ্টি আলু, রাঙা আলু, লাল আলু বা রুদ্রি, আপনারা যে যেটা নামে এটাকে বলে থাকেন। তো মুগ ডালটাকে প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এখানে 1 বাটি মুগ ডাল আছে। মুগ ডালটাকে আমি প্রথমে খুব ভালো করে ক্লিন করে নেব। দেখুন, মুগ ডালটাকে আমি খুব ভালো করে ক্লিন করে নিয়েছি। আর লাল আলুটাকে কিন্তু আমি আগেই কেটে পরিষ্কার করে ক্লিন করে নিয়েছি। দেখুন, ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। এখানে আমি লাল আলু দেবো, যেহেতু আমার 1 বাটি মুগের ডাল আছে, তাই আমি লাল আলু দিচ্ছি 1.5 বাটি। সবসময় মুগের ডাল যতটা দেবেন তার থেকে সবসময় হাফ বাটি লাল আলু বেশি দেবেন। ধরুন, এখানে আমি দিয়ে দিলাম। দেখুন, আমি এখানে মুগ ডাল দিয়েছি বড় বাটির 1 বাটি, 1.5 বাটি লাল আলু দিয়েছি। আর 1 টিস্পুনেরও কম আমি একটু মুসুরির ডাল ধুয়ে আমি এর মধ্যে মিশিয়ে নেবো। দেখুন, অলরেডি আমি মিশিয়ে ফেলেছি, আপনাদেরকে দেখাতে পারিনি, তাই আমি দেখিয়ে দিচ্ছি। একদম 1 টিস্পুনের থেকেও কম, মানে হাফ টিস্পুনই বলতে পারেন, এটুকু মুসুরির ডাল আমি এর মধ্যে মিক্সড করেছি। দেখুন, এই সমস্ত ডাল, লাল আলু আর ওই যে হাফ টিস্পুন মতো মুসুরির ডাল দিয়েছি, সমস্তটা নিয়ে আমি প্রেশার কুকারের মধ্যে সামান্য জল দিয়ে একটা স্টিম করে নেব। দেখুন, অল্পই জল দিলাম আমি কিন্তু বেশি জল দিইনি। এবার এটাকে আমি স্টিম করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 চিমটি নুন। ভালো করে এটাকেও এর মধ্যে মিক্সড করে দিয়ে এবার এটা একটা সিটি দিয়ে নেব। ডালটা কিন্তু পুরো গলে যাবে না, অথচ ডালটা ভাঙা ভাঙা হয়ে একটু সেদ্ধ হয়ে যাবে। প্রথমে আমি সিটিটা দিয়ে নিই, তারপর আবার আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে। দেখুন, প্রেশার করে ঢাকনাটা আমি আপনাদের সামনে খুলে দেখছি। মাঝখানে আমি একবার দেখেছি, তারপরে আবার আপনাদের সামনে খুলে দেখছি। আমি একটু ভাপে রেখেছিলাম। দেখুন, ডালটা আমার একদম ঝরঝরে হয়েছে, অথচ খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছি। দেখুন, এবার প্রেশার কুকারের এই গরমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুড়। দেখুন, এই গরমের মধ্যেই কিন্তু আমি গুড়টা দিয়ে দেবো, তাই গুড়টা গলেও যাবে আর খুব সুন্দর করে মিক্সড হয়ে যাবে। আপনাদের যদি কারোর খেজুর গুড় থেকে থাকে, সে খেজুর গুড় দিয়েও করতে পারেন। আমি কিন্তু নর্মাল যে আখের গুড় 12 মাস পাওয়া যায়, সেটা দিয়েই বানাচ্ছি। আমি এবার গরম অবস্থাতেই গুড়ের সঙ্গে ডালটাকে খুব ভালো করে দেখুন ঘেটে নিচ্ছি। খুব ভালো করে উপর নিচ করে ঘেটে নিচ্ছি, যাতে ডালটা আর গুড়টা খুব ভালো করে গলে যায় গরম অবস্থাতে। দেখুন, থালার মধ্যে ডালটা ঢেলে দিয়ে এবার আমি ঠান্ডা করতে দেবো খুব ভালো করে। তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে ভাজা পিঠাটা বানাই। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে রাখি, মনে করুন ডালটা সেদ্ধ করতে গিয়ে আমার মতো যদি এরকম ঝরা ঝরা না হয়, কোনো চিন্তা করবে না। যদি এক্সট্রা দেখেন জল আছে, হয় জলটাকে আপনারা কোথাও তো একটু নিয়ে নেবেন, দিয়ে অন্য কিছুতে ব্যবহার করে নেবেন, বা জলটা একটু গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে জলটাকে শুকিয়ে নেবেন, তাহলেই হবে। ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নেই যদি একটু জল বেশি হয়ে যায়। দেখুন, ডালটা আমার একদম ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার প্রথমে আমি ডালটাকে একটু মেখে নেবো হাত দিয়ে। দেখুন, এই ডাল আর আলু সেদ্ধ, মানে লাল আলু সেদ্ধ, ডাল আর গুড়টা যেটা মেশানো ছিল, এর মধ্যে এবার অল্প অল্প করে আমি চাল গুঁড়ি দেবো আর মাখতে থাকবো। দেখুন, চাল গুঁড়ি, আমি যে চাল গুঁড়িটা ব্যবহার করছি, আমাদের এখানে মানে পুনেতে যে চাল গুঁড়িটা পাওয়া যায়, সেই চাল গুঁড়িটা কিন্তু আমি যদি গরম অবস্থায় মাখি, তাহলে কিন্তু পিঠেটা আমার একদমই হবে না, পুরোটাই ভেঙে যাবে। তো আপনাদের ওখানে চাল গুঁড়ি যদি গরম জলে আপনারা মোটামুটি মেখে থাকেন, তাহলে গরম অবস্থাতেই কিন্তু হালকা হালকা গরম থাকবে, তখনই কিন্তু চাল গুঁড়িটা মাখতে থাকবেন। আর যদি আমার মধ্যে এরকম ঠান্ডা জলে মাখতে হয়, তাহলে পুরো ডাল ঠান্ডা হবে, তারপরেই কিন্তু মাখবেন, নাহলে কিন্তু পিঠে ভালো গড়া যাবে না। দেখুন, আমার মাখা সময় আমি 1 চামচ মতো আটা দিলাম। এমনি যে আমরা রেগুলার ইউজ করি আটা রুটি করার জন্য, সেই আটা। খুব ভালো করে কিন্তু এবার এটাকে আপনার ঠেসে ঠেসে মাখতে হবে।
এটা কিন্তু এই যে মাখা হয়ে গেল, গড়ে দিলাম তা না, এটা খুব ভালো করে এবার ঠেসে মেখে নিতে হবে, যেমন করে আমরা রুটি লুচির আটা মাখি ঠিক সেইভাবে। ভাজা পিঠের ডোটা কিন্তু যতটা আপনারা মাখতে পারবেন ভালো করে, তত কিন্তু সফট হবে আর অনেক দিন পর্যন্ত এই ভাজা পিঠেটা থাকে। এবার আমি অনেকক্ষণ ধরে এটা আমি ঠেসে নিলাম। তো এবার কি করে বুঝবেন যে এটা পারফেক্ট হয়েছে কিনা, এইভাবে একটু হাতে নিতে হবে, হাতের তালুতে নিয়ে একটু হাত দিয়ে গোল করে দেখে নেবেন যে ডোটার মধ্যে কোনো ক্র্যাক বা ফাটা দাগ আসছে কিনা। দেখুন কোনো ফাটা দাগ নেই, একদম সফট হয়ে গেছে। এবার কিন্তু এটা থেকে আমি আস্তে আস্তে পিঠে গড়ে নেব। এবার দেখুন এখান থেকে আমি ছোট্ট ছোট্ট, আমি বেশি বড় বানাবো না, আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে বানিয়ে নেবেন। প্রথমে হাতের মধ্যে নিয়ে ডোটাকে ভালো করে এইভাবে একটা হাতে আমি এইভাবে প্রেশার দিয়ে দিয়ে সফট করে নিচ্ছি। সফট করে নেওয়ার পর এভাবে গোল করে নিচ্ছি। আমি কিন্তু পুর দেবো না, পুর না দিলেও হালকা করে এইভাবে মাঝখানটা আঙুল দিয়ে এইভাবে চেপে চেপে একটু এইভাবে বন্ধ করে দেবো। আমি তো কোনো পুর দিলাম না, আপনারা চাইলে পুর দিতে পারে, তবে আমি যেভাবে ভাজা পিঠেটা বানাচ্ছি এটা এমনি খেতেই ভালো লাগে, এটা পুর লাগে না। এবং আমি যেভাবে আপনাদের শেয়ার করলাম টিপসগুলো, একদম এইভাবে ফলো করে যদি আপনারা বানান, ভাজা পিঠে খুব সুন্দর হবে। দেখুন ভাজা পিঠে এইভাবে গড়ে নিলাম। আমি আবারও একটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এভাবে ডোটা নিয়ে হাতে করে চেপে চেপে তারপরে আরেকটা হাতে নিয়ে গোল করে নেবো, দু হাতের তালু দিয়ে গোল করে নেবো। নেওয়ার পর হাতের এই আঙুলটা দিয়ে থামটা দিয়ে এইভাবে আস্তে আস্তে বসিয়ে দিয়ে এটাকে আমি বন্ধ করে দেবো মুখটাকে। এতে কি হয়, খুব সুন্দর ভেতর অবধি ভাজা হয়, অথচ আপনার খেতেও খুব ভালো লাগে, যে কাঁচা ভাবটা থাকে সেটা থাকে না। দেখুন এটাও রেডি হয়ে গেল। এইভাবে আমি সমস্ত পিঠেগুলো গড়ে নিয়ে আবার আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে। দেখুন আমার সমস্ত পিঠে গড়া হয়ে গেছে, ওই থালায় আছে আর এই থালায় অল্প আছে। সমস্ত পিঠে গড়া হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে তেলটা বসিয়ে দেবো। দেখুন এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়ে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা দেখুন আমার খুব গরম হয়ে গেছে, ধোঁয়া হচ্ছে। এবার কিন্তু তেলটাকে আমি গ্যাসের ফ্লেমটাকে কম করে দেবো। কম করে দিয়ে একটুখানি তেলের টেম্পারেচারটাকে একটু ড্রপ করবো, করার পর আমি পিঠেগুলো ছাড়বো। আপনারা তো ভাবছেন যে তেলটা যখন কম ছিল তখনই দিলে হতো না, তখন দিলে পিঠেগুলো ছেড়ে যাওয়ার ভয়। দেখুন একটু ড্রপ করবে টেম্পারেচারটা, তারপর দেবো, নাহলে ভেতর অবধি কিন্তু এটা ভাজা হবে না। ওপরটা ভাজা হবে, ভেতরটা কাঁচা থাকবে। টেম্পারেচারটা ড্রপ করেছে, এবার আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। যেহেতু ভাজা পিঠে একদম ডুবো তেলেই ভাজতে হবে, তেলে যে কটা ধরবে ঠিক সেই কটাই দেবেন, কিন্তু তার থেকে বেশি কিন্তু দেবেন না। গ্যাসের ফ্লেম কিন্তু একদম বাড়াবেন না, একদম কমিয়ে রাখবেন। আমি একদম কমিয়ে রেখেছি গ্যাসের ফ্লেমটা। আমার কিন্তু অনেকগুলোই তেলের মধ্যে ধরলো। তেলে যদি আমি ডুবিয়ে না দিই, পিঠের ওপরগুলো কেমন ফাটা ফাটা হয়ে যায়, দেখতে খুব বাজে লাগে। আর যেহেতু ভাজা পিঠে, আস্তে আস্তে করে এবার কিন্তু নাড়তে হবে, মানে উল্টে পাল্টে দিয়ে এবার আস্তে আস্তে করে ভাজতে হবে। দেখুন এই অবস্থায় এসে আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম, হাই টু মিডিয়ামে আমি করে দিলাম। এবার আমি আস্তে আস্তে এগুলোকে ভেজে নেবো। আর একবার ভাজতে কিন্তু আমার অনেকটা করে সময় লাগছে, প্রায় 10 থেকে 15 মিনিট করে সময় লাগছে। ভাজা পিঠে কিন্তু একটু ধৈর্য ধরে ভাজতে হবে, নাহলে ভেতর অবধি কুক হবে না, মানে কাঁচা কাঁচা একটা ভাব থাকবে। আর এইভাবে করলে বেশ মুচমুচে খেতেও হয় আর খুব ভালো লাগে। দেখুন এবার গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দেবো, হাই করে দিয়ে আর একটুখানি ভাজবো। দেখুন একদম আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম বাড়ানো আছে। এবার আমি এখান থেকে তুলে একটা জায়গায় তুলে নেব। তেলটাকে ভালো করে ঝরিয়ে নিচ্ছি। দেখুন আবার গ্যাসের ফ্লেমটাকে আমি কমিয়ে দেবো, কমিয়ে দিয়ে একটু টেম্পারেচারটাকে ড্রপ হতে দেবো। আর এইদিকে দেখুন আমি উঠিয়ে নিয়েছি।
দেখুন টেম্পারেচারটা একটু ড্রপ হয়েছে, এবার কিন্তু আমি আবারও দিয়ে দিলাম তেলের মধ্যে। আমি কিন্তু এইভাবে সমস্ত পিঠেগুলো ভেজে নেব। দেখুন আমি এইভাবে সমস্ত পিঠাগুলো ভেজে নিই, তারপর আবার আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। দেখুন আমার রেডি হয়ে গেল ভাজা পিঠে। এখানে কিছু আছে, এখানে কিছু আছে, যেখানে কিছুটা আছে আমার, আর কিছুটা আমি এখানে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। আর বাকি যেগুলো হয়েছিল সব গরম গরমই আমার সবাই খেয়ে নিয়েছে। খুব সুন্দর খেতে হয়েছে, এটা একদম ক্রিস্পি ওপরটা আর ভেতরটা। এটা একটু গরম তো আমি রেখে দিলাম, হাতে ধরতে পারছি না। দেখুন আওয়াজটাতেই বুঝতে পারছেন, একদম ক্রিস্পি আর ভেতরটা হচ্ছে সফট, অথচ পুরোটা কুক হয়েছে। আপনাদেরকে আমি এটা ভেঙে দেখাচ্ছি, এক ফোঁটাও কিন্তু কাঁচা নেই। একদম আমি যেভাবে আপনাদেরকে বললাম এইভাবে যদি আপনারা টিপস অ্যান্ড ট্রিক্সটাকে ফলো করেন, তো অবশ্যই আপনাদের পিঠেও কিন্তু আশা করি আমার মতনই হবে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম লাল আলু, মিষ্টি আলু, যে যেটাই করে থাকে সেই আলু দিয়ে ভাজা পিঠের একটি রেসিপি। খুব সিম্পলভাবে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর একে অপরের সঙ্গে শেয়ার করতে প্লিজ ভুলবেন না। আর দয়া করে আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন, অনেক অনেক সুখে থাকবেন।